আসসালামু আলাইকুম। আমরা এখন দেখাবো কিভাবে খিচুড়ি রান্না করতে হয় বৃষ্টির দিনে। কড়াই গরম হয়ে আসলে তাতে তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিতে হবে। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং মরিচ যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা কুচি করে রাখা পেঁয়াজ আর ফালি করে রাখা মরিচ দিয়ে দিব। সময় লবণ দিব না, লবণ দিলে পেঁয়াজ পানি ছেড়ে অনেক নরম হয়ে যায় এবং ভাজতে দেরি হয়। তো যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে অন্যান্য গুঁড়া মশলার সঙ্গে লবণ দিয়ে দিব এবং এটাকে সুন্দর করে ভুনবো, একদম তেল না ছড়া পর্যন্ত সুন্দর করে ভুনবো। খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। যদি লেগে যায় সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে এবং সুন্দর করে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। যদি লেগে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। এরপর সুন্দর করে ভুনতে হবে। ভুনা যখন শেষের দিকে তখন আমরা এখানে গরম মশলা দিয়ে দেব। এটাকে একটু আধা ভাঙা করে দিব, তাহলে ফ্লেভারটা এগুলো সুন্দর করে বের হয়ে আসবে। আর এটা আমরা দিব যখন আমরা ভুনবো। আর এটা যখন আমরা গুঁড়ো করব তখন অবশ্যই চুলা বন্ধ রাখতে হবে, নয়তো এটা গুঁড়া করার সময় যদি চুলা জ্বলতে থাকে তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে। তো এরপরে সামান্য একটু পানি দিয়ে গরম মশলা দেওয়ার পরে যখন একটু হালকা জাল হয়ে যাবে, এরপরে ধুয়ে রাখা চাল, তারপরে ধুয়ে রাখা ডাল, আমরা এখানে 2 রকমের ডাল ইউজ করছি, মসুরি ডাল আর মুগ ডাল। তো সুন্দর করে আমরা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমরা পরিমাণ মতো পানি দিব এবং পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। গরম পানি দিলে খাবারের স্বাদ অনেক ভালো থাকে। যদি আমরা ঠান্ডা পানি ব্যবহার করি সেক্ষেত্রে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমরা ঢেকে রাখবো এবং যখন হয়ে যাবে লবণ চেখে নামিয়ে নিব। এখন আমরা ডিম ভাজবো। কড়াইয়ে তেল গরম করে আমরা আগে থেকে ফেটানো ডিমটা দিয়ে দিব এবং ডিমটা যখন এক পাশ হয়ে আসবে তখন সুন্দর করে আমরা ওটাকে উল্টাই দেব। যখন তেলের উপরে ডিম দেওয়া হয় ডিম খুব সুন্দর কিন্তু ফুলে উঠে, দেখতেও ভালো লাগে। তো কেমন লাগলো আমাদের ডাল খিচুড়ি অবশ্যই জানাবেন।